আমরা এখানে যারা রয়েছি আমরা প্রত্যেকে মুসলমান, কিন্তু মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের ভিতরে মুসলমান যে একটা লেবাস, মুসলমান যে একটা চরিত্র, আমাদেরকে যে দেখলে বোঝা যাবে যে আমরা মুসলমান, এটা চিনার কোনো ফায়দা, কোনো কায়দা আমাদের মধ্যে নাই। কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন যে আমি মুমিনদের হাতে পূর্ববর্তী সময় যেমন ইসলামটাকে হাতে রেখেছিলাম, এই দুনিয়া শাসন করার ক্ষমতা তাদের হাতে রেখে দিয়েছিলাম, আমি আবারও সেই মুমিন মুত্তাকিনদের হাতে এই ইসলামকে আবার পুনরায় তুলে দেব। এটা কার কথা? আল্লাহর কথা। এখন দেখেন, আপনাকে আমাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান হিসেবে বানাইলেন আল্লাহর ইবাদত করার জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত মোতাবেক জীবন চলার জন্য, এবং আজকে যে আমাদের সারা বিশ্বের মধ্যে আমরা 200 কোটি মুসলমান রয়েছি, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মুসলমানরা বেশি মাইর খায়। কথা কোন ঠিক কিনা? আমরা কি জন্য মাইর খাই? আজকে আমরা নিজেরাই এই মাইরের কারণ হয়ে গেছি। আমরা প্রত্যেকে আমরা ইসলাম থেকে সরে যাওয়ার কারণে আমরা আজকে মুসলমানরা ইহুদিদের কাছ থেকে, নাসরাদের কাছ থেকে, হিন্দুত্ববাদীদের কাছ থেকে আমরা মুসলমানরা মাইর খাই। কথা কোন ঠিক কিনা? ছোট্ট একটা ঘটনা বলি। একটা টিচার তার স্কুলের স্টুডেন্টদেরকে বলতেছেন যে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব, প্রশ্নটা তোমরা রাখতে পারবে, উত্তর বলতে পারবে? তো স্টুডেন্টরা বলতেছেন যে জি টিচার, আমরা বলতে পারবো। বলতেছে যে তোমাদের কালকে সর্বপ্রথম কাজ হলো যে তোমাদের বাড়ির মধ্যে সবচাইতে বেশি যেটা অবহেলিত কিতাব, যেটা বাড়ির মধ্যে কোনোদিন খুলে দেখা হয় না, যেটা বাড়ির মধ্যে কোনোদিন কেউ পড়ে না, এমন একটা কিতাব তোমরা কালকে স্কুলে নিয়ে আসবে। পরের দিন সকালবেলা প্রত্যেকটা স্টুডেন্ট টিচারের কথা অনুযায়ী কিতাব নিয়ে আসছে একটা করে। তো প্রথম বেঞ্চে যে বসে তাকে জিজ্ঞাসা করছে যে তোমাদেরকে যে আমি একটা করে কিতাব আনতে বলছিলাম, বাড়ির মধ্যে যেটা সবচেয়ে বেশি অবহেলিত কিতাব, সেটা কি আনছো? টিচার বলে, ছাত্র বলে জি আনছি। বলছে দেখি কোন কিতাব? তো বলতেছে, স্যারকে দেখাইতেছে যে এটা কিতাব। স্যার দেখে অবাক, যে তাকায় দেখে কোরআন। নেক্সট ছাত্রের কাছে গেছে, সেও একই কিতাব নিয়ে আসছে কোরআন। একে একে 45 জন হাতে দেখাইছে যে কোরআন। স্টুডেন্টকে জিজ্ঞাসা করছে যে তুমি এই কিতাব কেন নিয়ে আসছো? সে বলে স্যার, এটাই তো আমার বাড়ির মধ্যে সবচেয়ে অবহেলিত কিতাব, যে বাড়ির মধ্যে কোনোদিন খুলে দেখা হয় না, বাড়ির মধ্যে কোনোদিন পড়া হয় না। আমার মা বাবা, আমার দাদা দাদি সকলে এই কিতাবটাকে আলমারির মধ্যে, তাকের মধ্যে এমন ভাবে রেখে দিয়েছে যে আজ থেকে বছর কি বছর চলে গেছে, আমার বাবা মা, আমার দাদা দাদি কেউ এই কিতাবটা খুলে দেখে না। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা কি জন্য মায়ের খাবো না মুসলমানেরা? দেখেন, ইসকন নামে একটা সন্ত্রাসী, ইসকন নামের একটা বাংলাদেশের একটা উগ্রবাদী দল আজকে আমাদের মুসলমানদের উপর আঘাত করতেছে, হানিয়ে আনতেছে। কথা ঠিক কিনা? আমরা বাংলার জমিনে এতগুলো 90% মুসলমান হওয়া সত্ত্বেও আমরা বেধর্মীদের সাথে লড়াই করতে পারতেছি না, কেননা আমাদের মধ্যে ইমানি পাওয়ারটা, ইমানের শক্তিটা কম। ঠিক না ভাইরা? আমাদের মধ্যে ইমানের শক্তিটা, ইমানি পাওয়ারটা আমাদের মধ্যে কমে গেছে। কি কারণে কমে গেছে? আমরা ইসলামকে ছেড়ে দিয়েছি। আমরা আজকে দেখেন, এই যে এই জায়গায় কিছু সংখ্যক মানুষ আছে, আর তাকায় দেখেন বাইরে, ওই যে বাজারের মধ্যে, ঘাটের মধ্যে, সমস্ত জায়গায় কতগুলো মানুষ একত্রিত হয়ে আছে। এই ইসলামের ছায়াতলে আজকে মানুষ নাই। মসজিদের মধ্যে মানুষ পাওয়া যায় না, মাদ্রাসার মধ্যে মানুষ পাওয়া যায় না। তাহলে আমরা মায়ের খাবারাতে কে খাবে? কথা ঠিক আছে না? আমরা মায়ের খাবারাতে কে খাবে? আজকে আমাদের এই যে সমাজ, ইয়াং জেনারেশনরা যারা রয়েছে, আমাদের মধ্যে যারা ইয়াং জেনারেশন রয়েছে, ছোট্ট বাচ্চাদেরকে আপনারা জিজ্ঞাসা করে দেখবেন। আমি একটা পরীক্ষা করে দেখছি, আমার এই মসজিদে 4টা বাচ্চাকে আমি জিজ্ঞাসা করছি যে বাবা বলো তো তোমার জাতির পিতার নাম কি? 4টা বাচ্চাকে একে একে প্রশ্ন করছি যে বাবা বলো তো তোমার জাতির পিতার নাম কি? 4টা বাচ্চাই বলছে যে জাতির পিতার নাম কি? বলেন দেখি, আপনারা সবাই জানেন কিন্তু জাতির পিতার নাম কি বলছে?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর নাউজুবিল্লাহ। আরে মুসলমানদের জাতির পিতা হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বাংলার জমিনে আর এমন কোন জাতির পিতা নাই যে নিজেকে ইসলামের দাবিতে নিজেকে জাতির পিতা দাবি করে, কথা কোন ঠিক কিনা? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কোন বঙ্গবন্ধু শেখ মুজিব হতে পারে না, কথা ঠিক আছে? আমাদের জাতির পিতাকে। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে আমাদের ছোট্ট ছোট্ট ইয়াং জেনারেশন বাচ্চাগুলোকে তাদের মস্তিষ্কের মধ্যে এমন একটা পিতার নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে, তারা জন্ম ধরে, তারা প্রজন্ম ধরে তার পিতা মাতা বাবা সে ছোট্ট সন্তানটা পর্যন্ত নিজের ইসলামের জাতির পিতার নাম বলতে পারে না, ঠিক না ভাইরা? আজকে দেখেন আমরা আজকে মাইর খাইতেছি, মুসলমানরা আজকে আমরা মাইর খাইতেছি। আজকে দেখেন টঙ্গীর ময়দানে একটা ইমাম ইসকনের বিরুদ্ধে একটা বক্তব্য দিয়েছিল। যারা পেপার পত্রিকা যারা নিয়ে চালাইতেছি তারা আমরা দেখব যে পেপার পত্রিকা দেখতেছি ইসকন নামের একটা উগ্রবাদী তারা ওই ইমামকে তুলে নিয়ে যায়, বিভিন্নভাবে টর্চার করছে। এটা কিসের জন্য? আজকে আমরা মুসলমানরা একত্রিত নাই, আমরা মুসলমানরা একত্রিত না হওয়ার কারণে আজকে আমরা মাইর খেতেছি, কথা কোন ঠিক কিনা? ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিব। যে একজন আলেম, একটা ইহুদিদের বাজার চলতেছে, তো বাজারের মধ্যে গিয়েছে ওই আলেমটা, তো ইহুদির একটা বড় পণ্ডিতের মেয়ে, বড় একটা পণ্ডিতের মেয়ে কন্যা, তো ওই আলেমকে দেখতে পায়, বলতেছে যে হুজুর আমি তোমার সঙ্গে কিছু 2 মিনিট কথা বলতে চাই। বলতেছে হ্যাঁ বলো। তো বলতেছে আল্লাহ তো বলে দিয়েছে ওয়ালাকাদ কাতাবনা ফিস জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিথুহা ইবাদিয়াস সালিহিন, যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাবুরের উপদেশের মধ্যে লিখে দিয়েছি আমি এই ইসলাম শাসন ক্ষমতা আমি মুমিন মুত্তাকিনদের হাতে তুলে দিব। এই আয়াত তো পুরোপুরি ভুল। আজকে তো আমরা পুরো বিশ্বের মধ্যে ইহুদিরা, আমরা বেধর্মীরা আমরা শাসন করতেছি, এই কথা তো আপনার পুরোপুরি ভুল, আল্লাহ আপনার ভুল বলেছেন, আউযুবিল্লাহ। তখন আলেম বলেন যে হে নারী শুনে রাখো, আমি আলেম, আমি বকরি পালি, আমি যখন বকরির পাল নিয়ে যাই, আমি যখন বকরির পাল ময়দানের মধ্যে মাঠের মধ্যে নিয়ে যাই, সাথে কিছু গার্ড ডগস কুকুর নিয়ে যাই। তো বলতেছে কেন কুকুরগুলা নিয়ে যায় জানো? যে আমার এই বকরির পালগুলা থেকে যখন এই বকরিগুলা বের হয়ে যায় তখন আমি আমার এই গার্ড ডগস কুকুরগুলাকে ছেড়ে দিই, ছেড়ে দেওয়ার কারণে আমার বকরিগুলো আবারও একত্রিত হয়ে আসে। এই কথাটা তারা ওকে এইভাবে বোঝাচ্ছে যে আমরা সারা বাংলার জমিনে পুরা কান্ট্রিতে পুরা বিশ্বের মধ্যে আমরা 200 কোটি মুসলমান রয়েছি, এই মুসলমান আমরা আজকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছি, মুসলমানরা আজকে আমরা একত্রিত নাই। আর তোমরা ইহুদিরা কুত্তার মতো কুকুরের মতো তোমাদের পিটার খেয়ে আমরা পুরা মুসলিম জাতি একদিন একত্রিত হব। আর যেদিন আমরা একত্রিত হব পুরা ইহুদিদেরকে, পুরা হিন্দুদেরকে, পুরা মুসলমানদের দুশ্মনদেরকে আমরা এমন পিটানি দিব যে তারা দুনিয়ার জায়গা থেকে কোনোদিন আর ঠাঁই পাবে না, কথা ঠিক কিনা? এজন্য আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে মুসলমান ভাইরা, আমাদেরকে আজ্ঞা প্রতিজ্ঞা নিতে হবে যে যা করবো এই দুনিয়ার মধ্যে ইসলামের জন্য করব, ইসলাম ছাড়া কোনো কিছু করব না। এক আল্লাহর ইবাদত করব, এক নবীজির ইবাদত করব, নবীজির সুন্নাহ মতো নিজের জীবনকে চালাবো, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকেই ইসলামের খেদমত করার তৌফিক দান করুক, নবীজির সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে চলার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজান হবে, এখন আজান হবে, আমরা সকলেই যাদের উজু নাই আমরা উজু করে আসে এই জায়গার মধ্যে এসে নামাজ হবে।